দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আছি আজকে মিরাসরাইয়ের মিঠাছড়া গরুর বাজারে। তো সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু রয়েছে। এর আগেও কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে একটু দরদাম জানানোর চেষ্টা করবো, আপনারা যারা খামারে পালার জন্য গরু সংগ্রহ করবেন তাদের জন্য। তো একটু ভাই, আপনার এগুলো কেমন দাম ভাই? এটা কত? ৮০,০০০ চাওয়া, ৬০,০০০ মূল্য, বেচা কত? ৭০। আচ্ছা, ৭০,০০০। পরের গুলো ছোটগুলা ৬৫, ৪৫ এরকম এর মধ্যে নিতে পারবে। আচ্ছা, একটু দেখাই, ৬৫, ৪৫ এর মধ্যে নিতে পারবে। তো এদিকে আর বড় গরুর বড় দাম ৮০, ৮৫ এরকম এর মধ্যে এখান থেকে কিন্তু আপনারা গবাদি পশু সংগ্রহ করতে পারবেন। বেশ ভালোই লাগলে। এগুলো ছোট দাম, এগুলো ৬৫, ৫০, ৫৫ মধ্যে আপনারা নিতে পারবেন। তো যদি আবার একটু এদিকে যাই, এদিকে গরু রয়েছে, একটু বড় ভাইয়ের কাছ থেকে যদি জানতে চাই। বড় ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? কত এটার দাম ভাইয়া? ১,১০,০০০ চাওয়া। বেচতে গেলে কি ২-৪-৫ হাজার কমবে না? মূল্যমূল্য করতে হবে, মূল্যমূল্য করে নিতে হবে। যাই হোক, এটা আমি জাস্ট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে। তো এই লোক কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? বহুদিন পর দেখা গেল না? গরু আনছেন নি? এগুলো আনছেন কম দিয়ে? কত বেশি? একদম ভালো গরু তো বুঝলাম। দামটা কেমন? হ্যাঁ, দুটোটা ১৫০। কম সম আছে নি? হালকা পাতলা বলতে কত কমবো? ২-৩ হাজার, ৪ হাজার কমবো। ওজন কেমন আছে এগুলো? দুটাই টাইট গরু? হ্যাঁ, দাঁত কটা? ওটা ৬টা করে বলো। আচ্ছা, না বলত না তো, তোর বেশি আছে তো, কাটে দিলে যাস। আচ্ছা, আর কই আর এগুলো কেমন? বেচা কত? ৭৫ যাবে, নিচে নামতো না। আর এই নিজে হুতি রয়েছে হাতে, সেম দাম। প্রতি বৃহস্পতিবার আপনারা পাই যাবে। শাহিওয়াল কত? আপনার কাছে যাবো আমি কালকে। কত এটার দাম? কত? ১২৫ চাওয়া দাম। বেচা কত? ১৫ হইলে দিবেন। দাঁতে তো নাই এখনো। এগুলো চাওয়াটা সেম দাম? এটা কত? সেম দাম। হ্যাঁ, ৪টা ৪.৫ লাখ। একটু কমাইলে মনে নিতে পারতে বলছে। ৪.৫ লাখ। ৪টা কত করে বললো পিস? ১২.৫ করে বললো। ১,১২,৫০০ করে বললো। এটা কমাইলে মনে হলো যেত, এত কোনো সুবিধা ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম্বার দিয়ে দেন। 013 28 91 51 12। নাম কি? ভালো আছেন? বুট্টু ভাই। হ্যাঁ, ভাইরাল পারসন বাড়িয়ারহাট। এগুলো ৪.৫ লাখ নাকি? একসাথে নিতে হবে ৪.৫ লাখ। পিস করে নিলে কেমন হবে? কত করে পড়বে? ১৫ করে, মানে ৩,০০০ করে পারবো। আর এভারেজে সাইডটা নিলে ৪.৫ লাখ। ১৯-২০ আছে, ৪.৫ লাখ হলে দিয়ে দিবে। বেশ, একটা যাতে নাই। সব কটা কি নেপালি কি না শাহিওয়াল আছে মনে হয়? এটা বলতে সুন্দর। এটার আবার একটু যাওয়াটা ভালো, খারাপ না। কম্বলটা ভালো আছে, দামটা একটু ডাউন আছে যদিও। এইটার আবার কন্ডিশন বেশ ভালো লাগে। আপনি যতগুলো ভিডিও করছেন, যতগুলা এরকম গরু এসি টাঙ্গের দিকে নারায়ণ আপনি যে কোনো হাটে তো আছেন। হ্যাঁ, গরু আছে ওদিকে। তবে গরুগুলো সুন্দর, কিন্তু গরু আছে প্রত্যেকদিন দেখি ইনশাআল্লাহ। বাজার দর জি, আপনার হাটে না বাজার দর? আজকের বাজার দর জি, প্রত্যেকদিন গরু আপনি পান ওদিকে। সিটাকে দূরান্তের কাস্টমার যারা, মানে মিঠা যারা বাড়িঘাট বাগান বাজার সেখান যারা, ওদেরকে দাওয়াত আসেন, দেখেন কেনেন নাকি? আসেন দেখেন কেনেন। নগদ বাকি সমস্যা নাই। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন যাদের লাগবে আর কি। আমি জানি যে আমার দর্শকরা অনেকে ফোনের মাধ্যমে গরু কিনেন, এবং অবশ্যই বিশেষ করে হচ্ছে ওনার স্পটে যাবেন, দেখবেন, যাচাই করবেন, তারপর আপনি কিনবেন। কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই ভিডিওতে একরকম বলে, পরবর্তীতে একটু বাড়ে। আসলে একটা জিনিস হচ্ছে, এই গরুটা মনে করেন আজকে এই বাজারে নিয়ে আসছে, ওনার একটা খরচা আছে, আবার এখান থেকে নিয়ে যাবে, তারপরে গরুটার পিছনে প্রতিদিন প্রায় ৩০০-৩৫০ টাকা খরচ আছে একটা গরুর পিছনে। গরু কিনে বলে লাভ হয় না। হ্যাঁ,
এমন কেউ যদি নিতে যদি চায় এই গরু আমি 12 লাখ টাকা দিয়ে করবো না চালুলে আনবো। আচ্ছা, সাইটটা নিতে বলি ও ইনশাআল্লাহ। 12 লাখ একটা 3 লাখ করি। তো এটাই বললাম আসলে একদিন গেলে কিন্তু গরুর পিছনে কষ্ট। পারলে কি গরু গেলে হবে না, মানে যে আপনার রোদের মধ্যে বাঁধে রেখে খাবার দিয়ে কম গরু লাভ হয় কম, তো কারণে মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই, কি লাভ হয় না, গরু তো লাভ তো অবশ্যই। এখনো দাঁত হয়নি, দাঁতে নেই, অলরেডি 2 বছর হয় নাই। এটা কত 12-13 মাস হচ্ছে, এখন 1,15,000 দাম। দাম তার মানে দাঁত হইলে মানে কত দাম হতে পারে, দাঁত হইলে একটু পারবে। পারবে। এগুলো আমি কেউ যদি নিতে যদি চাই আমি 12 লাখ টাকা দিয়ে 60টা গরু আনবো। 12 লাখ টাকা দিই, 12 লাখ টাকা সাইটটা 12 এক বছর পরে কিনবেন কেন? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এইটার বয়স কতদিন হয়েছে? সেম ভাইয়া 12-13 মাস। 12-13 মাস, 14 মাস এরকম হবে। আচ্ছা দর্শক, বুট্টু ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আমরা এতক্ষণ, একটু পুরো বাজারটা আপনাদেরকে আর একটু এমন দেখাতে এমন চাই। মানুষ আছে ভাই দালাল হয়ে এই বাজারে, বুঝছেন না? হ্যাঁ, দালালের কারণে হেতারও ঠকে যে আমরা ধরা খাই। আমরা ধরা খাই যান, বুঝতে পারছি। আর কম কেন দিব এগুলো ভাই, এগুলো দেখতেছেন না সাইওয়াল গরু, হ্যাঁ, দেখেন নাভি, এই আপনি একটা নাভি দেখেন, এটা ডাবল নাভি বলা যায়। কত এটার দাম কত? হ্যাঁ এটা 105 দাম, 105 চাওয়া দাম। চাওয়া দাম মূলামূলি করলে বলে দিয়ে দিব 90। আর এদিকের গুলো কালা সাদা দেখতেছি দাম সে অল্প 19-20, 19-20 90 80 এর মধ্যে পাবেন এগুলা। এই 80 মধ্যে পাবে না, একটু টেস্ট কম হবে। 80 এর মধ্যে পাবে, কিন্তু একটু বেশ কম হবে, মানে কম বেশি হবে আর কি। এটা কিন্তু সুন্দর আছে, পুরো লুজ, এই আপনি দেখেন পালবো তো এই গরু একদম পালবে, বেশ সুন্দর। এই গরুটা ভালো লাগলো, কোরবানিতে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা। এটা নিলে 7-8 খারাপ না। এদিকে বড় ভাই কোথায়? বড় ভাই আছে বাসায়, একটু বিজি, কাজ চলতেছে তো, আমাদের তো আরো কাজ আছে, ওগুলো কমপ্লিট করতে হয়। মনে করি সবকিছু মিলে এই কাজ করতেছি। সম্বাদ দিন আসেন বাড়ি, এগুলো সাদাগুলোর দাম কেমন পড়বে? মনে করেন 100 করে করবে এভারেজ এরা একটু বেশার কম, মানে 90 90-95 বা 100 থেকে কিছু কম। এর মধ্যে পাবে। মোটামুটি আইডিয়া খারাপ না, কেন আইডিয়া হয়ে গেছে। আপনি দেখেন, আপনি তো প্রতিদিন মানে সবসময় আমাদের ভিডিও করেন, হ্যাঁ হ্যাঁ, তবু আপনি কাস্টমারকে বলবেন গরু দেখি কিনবে লাই না এটা কাস্টমার শুনতেছে, আপনি বলতে থাকেন, কোনো সমস্যা নেই। জাত গরু, জাত গরু, জাত গরু, গরুর জাত আসলে একটা বিষয় ম্যাটার করে। খেলা বাসকে আমাদের খেলার মধ্যে পরিচালনার খেলা হবে না, না খেলা হবে না, খেলার মতো খেলতে হবে। খেলা সুন্দর। এই গরুটার দাম কত? চুটালাটা? এটা চুটালা সাদা, এটা ওটা ওটা 110 চাওয়া দাম, বেচা 90 পাবে না একটু বেশ লাগবে 93। না এটা একবার যদি নিয়ে যান হ্যাঁ 2000 টাকা কম নিতে পারবো, 1 লাখ টাকা। আচ্ছা 98 লাগবে নাকি? 98 বেশ, এখন এই মুহূর্তে ওজন কেমন আছে এটা? 3 মণ থেকে হালকা কম। লাইভ ওড়ে বেছেন নাকি? লাইভ ওয়েট ভাই এগুলো তো কাস্টমার নি পোষাবে, পোষাবে না। আমাদের আমি জানি বড় গরু লাইভ ওড়ে পোষায় না, কিন্তু ছোট গরু লাইভ ওড়ে মোটামুটি খারাপ। মনে করেন এই গরুটা মানে লাইভ ওয়েট কত হবে, নাহলে 140 কেজি, হ্যাঁ তো 40 কেজি 500 টাকা তোর বেশি আয়ু 70,000, হ্যাঁ, 600 টাকা তোর আর কত, তো এটা এমনি তো এগুলো পালার জন্য তো নেবে, এগুলো পালার জন্য নেবে। আর এই ছোটগুলো কেমন নিচে? এগুলো এরকমই দাম, মানে একটু মূল্য হবে। এর কিন্তু চুট সুন্দর, সেটা এটার কিন্তু দর্শক কন্ডিশন। এটা চাওয়া দাম 115। আমার একা ইয়া সানারা ইয়া না আসসালামু আলাইকুম, কিলে মোবাইল কোনায় বাতাস, সেটা আমার ভাবেন না আপনি। ওই যে পুট্টু ভাই আমার ভিডিও দেখে যে আমি একটু দর্শক দেখেন, দর্শকের আমি দেখাই না নাম্বার সিটা না মোবাইল থেকে ভিডিও আসে, বাইরে একটু বাড়ি করে দেখাই দেন চ্যানেলটা। আপনার ভিডিও 100% আমার ভিডিও ইউটিউব, ফেসবুক, টিকটক, ডেলিমোশন 4টা প্ল্যাটফর্মে আপনার ভিডিও হয়ে গেছে। ফেসবুকে পাইছেন? কেন পাইবেন না? আজকের বাজার দর ভাই আবার লাইভ গ্রুপ বিক্রি করে, লাইভ আবার ওর থেকে আমি ছোটবেলা যে সময় আমি স্কুলে পড়াশোনা করতাম মনে করে নিতাম না, কথা বাকি কিছু সমস্যা নাই, আমাদের মার্কেট বাজার ও আমাকে দিয়ে দেবে সিটাগাঙ্গা থেকে। আচ্ছা, তো আপনি ভিডিও পেয়ে যাবেন, কারণ আমার হাজার হাজার দর্শক যখন আমার ভিডিও দেখে। আর একটা জিনিস হচ্ছে, দর্শক কাকেই কল করবে যদি দাম ভালো লাগে, রেট ভালো লাগে। আপনাকে কালকে নাম্বার দিয়ে দিছি, ইনশাল্লাহ যদি ভালো লাগে, দর্শক দেখতেছে এখনো, ভালো লাগলে কল করবে। আপনারা ফোন দেয় না? আমারে ভাই এখন আসলে আমি তো কোরবানি 200 গরু সব গরু বিক্রি করেছি, হ্যাঁ এখন ইনশাআল্লাহ দিবে। এই গরু কালকে বাগান বাজার যাবে, হ্যাঁ তখন থেকে দেওয়া শুরু। শাহ আলম ভাইকে দেখছেন নি বাজারে কোথাও আসেনি? কি চিকন সারা শাহ আলম ভাই আসেনি কোথাও? আশেপাশে সালাম ভাই বন্ধু হে না ইয়ে না আইয়ে না? এখানে থাকে শাহ আলম ভাই অনারেবল একজন ব্যবসায়ী। তো দর্শক আসলে বাজার কমিটি কিছু কথা কন, বাজার আমি সময় বললাই। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেচা বিক্রি কেমন যায় বাজারে? ভালো লাগতেছে ইনশাআল্লাহ। শুনলাম তো প্রায় 2 কোটি প্লাস নিছেন বাজারটা এবছর। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম। তো দর্শক আসেন বাজারে দেখেন, আমি আসি আপনার এবছর প্রথমে আসলাম বাজারটাতে, গত বছর আসছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করছেন আসার জন্য। আসলাম তো, ধন্যবাদ ভাই, সুন্দর একটা বাজার। তো আমি একটু দেখি, আমি একটু আরো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এদিকে কিন্তু একটু
গবাদি পশু দেখছি বেচা বিক্রি হচ্ছে, একটু এদিকে দরদাম কেমন কি একটু জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গরু নিয়ে এসছেন, কতগুলো আনছেন? 3টা গরু। বেচা কি মূলায় কেমন? মূলায় এখন 80 মূলাইছে। কত চাইছেন? 95 ইনশাল্লাহ দিয়ে দিবেন। পালার জন্য নিবে নাকি বয়স হচ্ছে? পালার জন্য নিবে, দাঁতে নাই মনে হয়। বাবু নাম কি তোমার? মাশাআল্লাহ। কি করো লেখাপড়া? হাফেজ সাহেব। মাশাআল্লাহ, হাফেজ। বাজারে এসে কেমন লাগছে আজকে? ভালো লাগছে। সবসময় আসো বাজারে? হ্যাঁ সবসময়। এটা কত চাইছেন? এটা 90 চাইছি। 90। বেচা? বেচা 80-85 এর মধ্যে হলে দিয়ে দেবেন না? ওগুলো কি আপনার? এটা কত লালটা? এটা 85 দিয়ে দিবেন। 85 দিয়ে দেবেন। সুন্দর। দর্শক, আসি হচ্ছে মিঠাচড়া বাজারে। তো আপনারা আসেন প্রতি বৃহস্পতিবারে, জমজমাট হয় বাজারটা। তো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ওনাকে এই পাশে পেলাম। এই গরুগুলো কিন্তু আপনারা পালার জন্য ভালো হবে। আপনারা যারা নিয়ে পালতে চান, খামারে করেন বা দীর্ঘমেয়াদী করেন বা 3 মাস 6 মাসের প্রজেক্টের জন্য কিন্তু এগুলো পারফেক্ট গরু। আপনারা বেচা বিক্রির উপরে ডিপেন্ড করে। আপনি যদি কিনবেন একটু দেখে কিনবেন। যেমন এই গরুটার পা মোটা, যেহেতু ওয়েট ভালো নিতে পারবে, এটা হচ্ছে বিশেষ ব্যাপার। যে গরুর পা মোটা থাকে ওয়েটটা একটু বেশি নিতে পারে, কিন্তু চিকন গরু কিন্তু বেশি ওয়েট নিতে পারে না। পা চিকন হলে কখনোই ওয়েট নিতে পারবে না। তবে গরুর কন্ডিশন খারাপ না, ভালোই লাগলো। আবার একটা আছে, এটা যদি একটু দেখাই আমি আপনারা, এটাও মোটামুটি খারাপ যাবে না। মোটামুটি এটা 4.5 মণ 5 মণ ওয়েট নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে গরু। যেমন একটু যদি টেনে দেখাই, দুধ আছে, খারাপ না। তবে একটু দেখে শুনে নিলে আপনার জাতের উপরে তো বহুত কিছু ডিপেন্ড করে। কোরবানির বাজার আপনারা যেহেতু 1 বছরের প্রজেক্ট করবেন, তো এটার জন্য একটা গরু আছে সুন্দর। গাভী তো অবশ্যই, গাভীতেই যাবো ওদিকে ইনশাল্লাহ। আমি একটু দিকে ঘুরাই দেখি। তো দর্শক, চেষ্টা করি এরকম আপনাদেরকে একটু দেখার জন্য। কতটুকু পারি আমি জানি না, আমার জায়গা থেকে একটু 70 বিক্রি হয়েছে। বেশ, গাভী মাছা সহ 170 বিক্রি হলে তো ভালোই বিক্রি করছে। দুধ কেমন হয়? 5 লিটার। বেশ সুন্দর। এটা মাছা শাহিওয়ালের বীজ পাইছে ভালো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? বেশ। 70 বিক্রি হয়েছে এটা, বাচ্চা সহ। ভালোই তো, ভালোই। তাহলে রেড পোলোটা 70, ওইটা 100, এটা 70। ভালোই। শাহিওয়ালের একদম 4 বছর, 4 বছর একদম সুন্দর, ভালোই, খারাপ না। দর্শক, চেষ্টা করবো এরকম আপনাদেরকে আরো ভালো ভালো আপডেট দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। গবাদি পশুর দরদাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এই পাশে রয়েছে হচ্ছে গৃহস্থ ঘরের গরু। এগুলো আমি সামনের ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকবেন।